মাত্র 1,20,000 টাকা ঋণ পরিশোধ করতে না পেরে পাওনাদারদের অপমান অপদস্থ সইতে না পেরে ওয়াদুদ ভূঁইয়া নামে এক বৃদ্ধের বিষ খেয়ে করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়ার আগে ওই বৃদ্ধ চিরকুটে লিখে গেলেন, তারা আমাকে বাঁচতে দিল না, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম। গত 2 এপ্রিল নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামের চুলা জামে মসজিদের বারান্দায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত ওয়াদুদ ভূঁইয়া চুলা গ্রামের মৃত দুলু ভূঁইয়ার ছেলে। নিহতের স্বজনরা জানায়, গত 2 মাস আগে স্থানীয় প্রতিবেশী জাকির, অপু, রাজন, রফিক ও ফারুক নামে 5 ব্যক্তির কাছে তাদের পৈতৃক জমির পুকুর কাটার জন্য মাটি বিক্রির চুক্তি করে ওয়াদুদ ভূঁইয়া। পরে চুক্তি অনুযায়ী মাটি দিতে না পারায় বকেয়ার মাত্র 1,20,000 টাকার জন্য বিভিন্ন সময় ওয়াদুদ ভূঁইয়াকে রাস্তাঘাটে, বাজার বন্দরে অপমান অপদস্থ করে আসছিল পাওনাদাররা। শেষমেশ নিজেদের ভিটের বাড়িটিও লিখে দিতে বলে তারা। তবে ওয়াদুদ ভূঁইয়া আগামী সিজন পর্যন্ত সময় চাইলে তাতে রাজি হয়নি পাওনাদাররা, বরং অপমান অপদস্থের মুখে পড়তে হয় তাকে। এক পর্যায়ে এলাকার মসজিদে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি, আর মারা যাওয়ার আগেই চিরকুটে লিখে মৃত্যুর কারণ জানিয়ে যান স্বজনদের কাছে। আমার মৃত্যুর কারণ জাকির, অপু, রাজন, ওরা আমাকে আগামী সিজন পর্যন্ত সময় দিল না, তাই আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম। বাই দিলাম এদের হাত থেকে আমার বাড়িটা রক্ষা করিও। তারা 3 মাস ধরে খুব চাপ সৃষ্টি করতেছে, কিন্তু আমি অসুস্থ দেখে সে আমার সবকিছু বলে না, ডরে। আমার হার্ট সমস্যা, ডাক্তার কইছে যে পর্যন্ত কোনো কথা কোনো সময় জানাইবার। 2 তারিখে নাকি এই বাড়ি করে দেওয়ার কথা আছে, দলিল করে দেওয়ার কথা আছে। হ্যাঁ সময় চাইছে, হ্যাঁ 1 ঘন্টার সময় দিছে। বাজারও আটকাইছে, অপুরও আকসাবে আটকাইছে। পরে কি কইয়া জানি বাইরে আবার জুতার মালা মুলা বানায় রাখছে, কইছে আজগা এটা এলাকাবাসী গ্রামবাসী দেখায় গলার দিয়া। গ্যাসের বড়ি খাইছে, আমি আর বাঁচবো না এটা বলেই পকেট থেকে বাম হাতে উনি একটা চিরকুট দিলেন, বলে এটা দিল মোহাম্মদ মেম্বার, এই ইউনিয়নের এই ওয়ার্ডের মেম্বারকে দিয়ে দিবেন। এদিকে হৃদয় বিদারক এই ঘটনার পর এলাকার মধ্যে চলছে শোকের মাতম। সামান্য কিছু টাকার জন্য গ্রামের এমন সহজ সরল মানুষটিকে এভাবে চলে যেতে হবে তা ভাবেনি তারা। একই সাথে এই মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি জানান এলাকাবাসী। তার জন্য তো দরদ লাগে মানুষের। আমরা যে চুলা জামে মসজিদে নামাজ পড়তাম, রেগুলার নামাজি ছিল, নামাজ পড়তো, তার সাথে মহব্বত ছিল। মানে মৃত্যুতে মানে সবাই আসলে গভীরভাবে শোকাহত। মানে তারা দিছে, প্রেশার প্রয়োগ করছে, যার কারণে উনি বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা অবশ্যই বিচার চাই, এবং ওনারা যারা এই কাজ করছে তাদের কারণে আমার ভগ্নিপতি মারা গেছে, হ্যাঁ, তারা তাদের যাতে খুব বিচার হয়, ভালো বিচার হয়। আত্মহত্যার প্ররোচনার দায়ে নিহতের স্ত্রী বাদী হয়ে মনোহরদী থানায় 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাওনাদারদের চাপে শুধু একটি জীবন হারিয়ে যায়নি, হারিয়ে গেছে একটি সাজানো সংসারের ভালোবাসার মানুষটিও। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে শোকাহত পরিবারটির পাশে থাকবে সরকার, এমনটাই আশা এলাকাবাসীর।